হচ্ছে লিঙ্ক, এরকম লিঙ্ক আমি গ্রুপে শেয়ার করব, লিঙ্কের উপরে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা 0 ছাড়া ফোন নাম্বার দেবেন, 0 ছাড়া ফোন নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দেবেন এবং এই যে এখানে কোড পান, এই কোডের মধ্যে একটা ক্লিক দেবেন, ক্যাপচা কোড, এইখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টে, অর্থাৎ এখানে আপনি যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারে একটা কল যাবে, কল গিয়ে আপনাকে কোড দিবে, সেই কোডটা এখানে আপনার ক্যাপচা কোডের মধ্যে বসাবেন। বসানোর পরে সাইন আপে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। সবসময়ের জন্য পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আপনারা নামের সাথে সংখ্যা ব্যবহার করবেন, এটা দিলে সবচাইতে বেটার হয়। আচ্ছা, এরপরে আপনারা সাইন আপে ক্লিক দিলে আপনারা ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। এরপরে দেখেন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি দেখাতে পারলাম না। এই দেখেন আমি লগ ইনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি অ্যাকাউন্টটা লগ ইন করি। ফোন নাম্বার বসাবেন, বসানোর পরে আপনি হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য এই যে আমার অপশন, এই আমার অপশনের মধ্যে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই দেখেন এখানে লেখা আছে জমা, এই জমার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে পরিমাণ আমি 500 টাকা ডিপোজিট করে আপনাদের দেখাবো। এখানে দেখেন আমি 500 লিখলাম, 500 লিখলাম। লেখার পরে এই যে এখানে 500 যে টিক মার্ক দেওয়া আছে এটা অবশ্যই ক্লিক থাকবে। আমি বিকাশ দিয়ে করবো তাই বিকাশ, আপনি নগদ দিয়ে করলে নগদ সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে লেখা আছে ক্যাশ আউট, অবশ্যই এই নাম্বারটা কপি করবেন, করার পরে বিকাশে যাবেন। বিকাশে যাওয়ার পরে আমরা এখানে ক্যাশ আউট করব। এই দেখেন এখানে নাম্বার যেটা কপি করে নিয়ে আসি সেখানে পেস্ট করব, করার পরে আমরা এই 500 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পরে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন, কেননা যদি টাকা অ্যাড না হয় তাহলে এটার প্রয়োজন হবে। এরপরে ট্রানজ্যাকশন আইডিটা কপি করব, করার পরে আমরা যে হোম পেজটা রেখে আসছি সেই হোম পেজের মধ্যে আমরা গেলাম। এই দেখেন যাওয়ার পরে সেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে পেস্ট করলাম এবং জমা দিন অপশন দেখেন এখানে যে জমা দিন লেখা আসছে এই জমা দিনের মধ্যে ক্লিক দিলাম। দেওয়ার পরে আর একটা স্ক্রিনশট রাখবেন যদি টাকা জমা না হয়, এগুলোর প্রয়োজন হবে। এরপরে আপনি আস্তে আস্তে একবার রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পরে আস্তে আস্তে ব্যাক পেজে ক্লিক দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন। এই দেখেন খুব দ্রুত আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে। এই দেখেন এই যে 618 টাকা হয়ে গেল, অর্থাৎ 118 টাকা ছিল আর 500 টাকা ডিপোজিট করেছি, 618 টাকা হয়ে গেছে। এখন কিভাবে ভিআইপি প্ল্যানটা অ্যাক্টিভ করবেন, কিভাবে পণ্য অ্যাক্টিভ করবেন, এই দেখেন এই যে এখানে লেখা আছে পণ্য, এই পণ্যর মধ্যে ক্লিক দেবেন। এটা হচ্ছে আমার যে $0 প্যাকেজ যেটা আছে ওইটা আমি নিয়ে ফেলছি, অর্থাৎ 0 টাকার যে প্যাকেজটা আছে সেইটা আমি এখানে নিয়ে রাখছি। এই দেখেন হোমের মধ্যে ক্লিক দেবেন। হোমের মধ্যে ক্লিক দেওয়ার পরে এই দেখেন আপনারা অবশ্যই এই যে কিনুন 0 টাকার যেটা, এটা আপনারা অবশ্যই এখানে কিনুন অপশনে ক্লিক দিয়ে 0 টাকাটা কিনে নেবেন। এখানে দৈনিক ইনকাম হবে 3 টাকা, আর 365 দিনে অর্থাৎ 1 বছর ইনকাম হবে 1095 টাকা, এটা ফ্রিতে। এখন আমি যেহেতু 500 টাকা ডিপোজিট করেছি, এই যে 500 টাকার প্ল্যান, এই দেখেন 500 টাকা দিয়ে দৈনিক ইনকাম হবে 36 টাকা এবং 60 দিন ইনকাম হবে 2160 টাকা। এই দেখেন এখন আমরা এটা কিনতেছি, দেখেন কেনা শেষ, সাকসেসড হয়ে গেল। এরপরে আমরা এটা ওকে করলাম, করার পরে দেখেন আমার দুটা পণ্য, একটা হচ্ছে ফ্রি পণ্য আর একটা হচ্ছে 500 টাকা দিয়ে কিনলাম, এই দুইটা পণ্য আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এই পণ্যটা কিভাবে দেখবেন, এই দেখেন এই যে এখানে লেখা আছে পণ্য, এই পণ্যর মধ্যে ক্লিক দিলে আপনার কোনটা পণ্য ক্রয় করা আছে সেটা এখানে দেখা যাবে, এখানে শো করবে। এরপরে আপনি যদি কাউকে ইনভাইট করে থাকেন, শুধু আপনার অ্যাকাউন্টে আপনার রেফার লিঙ্কে যদি কেউ অ্যাকাউন্ট করে থাকে না, আপনি লাকি ড্র পাবেন। এই দেখেন এই খেলার মধ্যে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পরে এই দেখেন আমার এখানে 20 জন সদস্য অ্যাকাউন্ট করছে, তাই আমি 20টা লাকি ড্র পাবো। এই দেখেন এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে লাকি ড্রটা হবে। প্রতিটা লাকি ড্রর মূল্য আপনার হচ্ছে 5 টাকা। আপনার যতজন ব্যক্তি আপনার লিঙ্কে অ্যাকাউন্ট করবে আপনি ততগুলো এরকম লাকি হুইল পাবেন। এভাবে আপনারা আপনাদের রেফারকৃত সদস্য যতজন সদস্য হবে ততজন সদস্যর প্রতি আপনি 5 টাকা করে এভাবে লাকি ড্র পাবেন। এই দেখেন আমার এখানে কমতেছে, এই দেখেন এই যে 17টা হলো, আমি আরেকটা নিলাম। এই দেখেন এখন 16 হয়ে গেল। যাই হোক, এটা আমি পরে করে নিব। আপনারা এভাবে আপনাদের সদস্যরা মধ্যে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই দেখেন এই যে টাকা তোলা যে অপশনটা আছে এই অপশনের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দিলে অবশ্যই একটা কথা বলে রাখি, কথাটা হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বার বাদে অন্য কোনো নাম্বারেই কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। অর্থাৎ যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটা অবশ্যই বিকাশ নগদ নাম্বার হতে হবে, না হলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। এই দেখেন আমি বিকাশ নাম্বার দিয়ে যেটা দিয়ে ডিপোজিট করেছি, যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই নাম্বারটা এখানে অটো সেট হয়ে আছে। আমি চাইলে এটা পরিবর্তন করতে পারবো না। এখন এখানে অ্যাকাউন্টের নাম লিখব, নাম লিখলাম এবং অ্যাকাউন্ট নাম্বার লিখলাম। এবং এখানে আবার একটা ক্যাপচা কোড যাবে, এই কোডের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ফোন এসে একটা ক্যাপচা কোড দিবে। এই দেখেন মেসেজের মাধ্যমে আসছে, ফোন আসেনি। এই দেখেন আমার ক্যাপচা কোডটা হচ্ছে, এই দেখেন লেখা আছে ক্যাপচা কোডটা 835891। এই ক্যাপচা কোডটা আমরা এখানে বসাবো 835891। এখন এটা আমরা সংরক্ষণ নামে ক্লিক দেব। এটা সেভ হয়ে গেছে। দেখেন সেভ হয়ে গেছে। এরপরে আমরা এই টাকা তোলা অপশনের মধ্যে আবারও ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই দেখেন এখানে কি লেখা আছে, উত্তোলনের পরিমাণ, অর্থাৎ এখানে আমরা উত্তোলনের পরিমাণ লিখব। লেখার পরে তারপরে হচ্ছে আমরা উত্তোলন করব। এখানে তেমন কিছু লেখা নাই যে সর্বনিম্ন কত টাকা উত্তোলন করা যাবে বা কি আসে বিষয়, এগুলো এখানে কিছু লেখা নাই, যার কারণে আমি এটা বলতে পারতেছি না আপনাদেরকে। যাই হোক, এটার পরবর্তীতে আপনাদের আপডেট দেওয়া হবে। যাই হোক, এভাবে আপনারা এখান থেকে টাকা পরিমাণ বসাবেন। এখানে পরিমাণ বসে যে এখনই প্রত্যাহার করুন, এখানে ক্লিক দিলে আপনার টাকাটা উঠে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিও দেখে যদি আরও কোনো কিছু বোঝার বাকি থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর আমাকে ইনবক্স করার জন্য আমার টেলিগ্রাম